আজকে কিছুক্ষণ বিরতির জন্য হ্যাঁ ওই তো সবচেয়ে বড় কথা আজকে বসন্তের প্রথম দিন, বসন্ত ঋতুর প্রথম একটি মাস ফাল্গুন। সেই ফাল্গুনের প্রথম দিনে আজকে সবাইকে স্বাগতম। আজকে সবাইকে দেখা যাচ্ছে বসন্তের রঙে সবাই রেঙে আছে, তো খুব ভালো লাগছে। এখন আরেকটি গানটি কি নাই বললাম, গানটি নিয়ে আসছে রনি এবং শিউলি।
হ্যাঁ আপনি তো 15 রানে কয়টা আনছেন? অসম্ভব সুন্দর, সবাই মজা পাচ্ছেন তো? ছিল বসন্তের বরণের শুরুটাই যদি সুন্দর না হয় তাহলে শেষেও মজা পাওয়া যাবে না। চিন্তা করার কিছু নেই, পরবর্তীতে আরও এরকম অনেক নাচ হবে, গান হবে, শোটা অবশ্যই সুন্দর হবে। যাই হোক, আমাদের মাঝে এখন নাচের জন্য আরেকটি নাচ হবে এবং একটি সুন্দর ছোট্ট বন্ধু আছে আমাদের মাঝে, ওর নাম আনিকা। ও আমাদের মাঝে এখন একটু নেচে দেখাবে। টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর, পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুকুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। গায়ের বরণ দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। আলতারানা গায়ের বরণ দীঘল কালো চুল, লাজুক লাজুক মুখ যেন তার ফোটা পদ্ম ফুল। বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়, মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়, বুকের মাঝে ভালোবাসার ভরা নদী উছলায়। চোখ যেন তার ভালোবাসার ঘর, এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড়। ডাগর ডাগর চোখ যেন তার ভালোবাসার ঘর, এক পলকে আমার বুকে তোলে প্রেমের ঝড়। একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়, ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়, একটু সুখের ছোঁয়া পেতে মনটা তারে ডেকে যায়। বৃষ্টি পড়ে টাপুর টুপুর দিয়ে সোনার নুপুর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর। আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়, আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায়। বৃষ্টি
পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার নুপুর আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় আঁকা বাঁকা মেঠো পথে কোন রূপসী হেঁটে যায় তারপরে আমি কাছের মানুষ দূরে থুইয়া আমি রে দারু জ্বালা দিবা নিশি দারুণ জাহালা দিবা নিশি অন্তরে
আমি তাকে ডাকি মেটে না পিপাসা। ফাগুন যেন ফুলের তোড়া, কখনো প্রতিবাদ। ফাগুন যেন পাগলা ঘোড়া, মানতে চায় না বাঁধ। ফাগুন এলেই অলি এসে জোটে, কলিরা পায় লোটে। তোমরা তাকে শহীদ মিনার বলো, আমি যে তার নাম লিখেছি ফেরা, নিজের ঘরে ফেরা। ঘর থেকে যে পথে ওড়ে তেমন বিহঙ্গেরা। ফাগুন যেন ফুলফুল আরশি, দেখি নিজের মুখ। ফাগুন শেখায় শুধরে নাও হে জীবনের ভুল চুক। ফাগুন এলে একটি পাখি শাখে থেকে থেকেই ডাকে, কোকিল বলবে তাকে বলো। ফাগুন এলে ওলে এসে জোটে, কলিরা পায় লোটে। বলবে তাকে শহীদ মিনার বলো। থ্যাংক ইউ। না পাই তোমায় চাই না মরিলে, আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। থাকতে যদি না পাই তোমায় চাই না মরিলে, আমায় কাঁদালে। ভালোবাসি বলে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। সবাই একসাথে ভালোবাসা করে কাঁদিতে হয় অতি গোপন। কাঁদিতে হয় অতি গোপন। শুষ্ক পিকে কাষ্ট যেমন, শুষ্ক পিকে কাষ্ট যেমন, কথা নাই ডালে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। সবাই ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবানিশি। ভালোবাসার এমন রীতি, কাঁদিতে হয় দিবানিশি। তবু আমি মালা গাঁথি, তবু আমি মালা গাঁথি, পড়েছি গলে আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায় চাই না মরিলে, আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে। ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাঁদালে রে বন্ধু, আমায় কাঁদালে।
আজকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফাল্গুন উদযাপন শুরু হয়েছে একটি ক্রিকেট ম্যাচের মাধ্যমে। তো একটু ব্যতিক্রম আজকে। তাছাড়াও বাবু গান গেয়েছে, বাবুকে তার বন্ধু বান্ধবরা ঝামেলা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে। তো যাই হোক, এখন একটু ব্যতিক্রম, এখন ওই ক্রিকেট যে টুর্নামেন্টটি আজকে হয়েছে সেই ক্রিকেট টুর্নামেন্টটির আয়োজক কমিটির পক্ষ থেকে বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আজকে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যেই দুই নাম শিরোনামে দুইটি দল আজকে খেলেছে, 1 ডজন বিপুল ভার্সেস 1 ডজন জনি। খুব শ্বাসরুদ্ধকর ক্রিকেট ম্যাচ আজকে সবাই উপভোগ করেছেন। সেই ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এখন অনুষ্ঠিত হবে। সেই সাথে হলদা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মতিউর রহমান স্যারকে আরো আমন্ত্রণ জানাবো সাবিনা ইয়াসমিন ম্যাডামকে। আরো আমন্ত্রণ জানাবো মঞ্চে এসে পুরস্কার বিতরণ করার জন্য আইসিটি ডিপার্টমেন্টের টিচার আমির শরীফ স্যারকে। প্রথমে সবচেয়ে ভালো নৈপুণ্য দেখানোর জন্য জনি একাদশের উৎপলকে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছে। উৎপলকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটি বিতরণ করবেন সাবিনা ইয়াসমিন ম্যাডাম। ম্যান অব দ্য ম্যাচ উৎপল। উৎপলকে কিছু বলার জন্য আজকের খেলায় একটা প্রীতি ক্রিকেট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার পর তার অভিজ্ঞতার কথা। আসলে গ্যালারি খুব খালি ছিল, তো আরো ভালো খেলতাম নিশ্চয়ই ভরা থাকলে। সেমিন করতে যাচ্ছে প্রমিলা, দর্শকরা যদি মাঠের আশেপাশে থাকতো তাহলে সে আরো শাইন করতে পারত। তারপর বিজিত দলের পুরস্কার। বিজিত দলের অধিনায়ক বিপুল এখানে উপস্থিত আছে। বিপুলকে স্টেজে এসে বিজেপি দলের পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। এই পুরস্কারটি দিবে আমির শরীফ স্যার। নগদ 500 টাকা। তার দলের খেলোয়াড়দেরকে বলবো তার কাছ থেকে টাকাটা হজম করে নিতে। এখন বিপুলকে আজকে খেলার বিষয়ে কিছু বলার জন্য বলতেছি। আজকের খেলায় আপনারা খেলা ইনিংসের লাস্ট বলে পরাজিত হয়েছেন। খুব শোচনীয় একটি জয়, দুঃখজনক একটি বিজয়। এই বিজয়ে আপনার ভারাক্রান্ত হৃদয় কিছু বলুন। আসলে খেলাটা হয়েছে খুবই চমৎকার, কারণ বেস্ট 12 ছিল দুই পক্ষেই, মানে আর টিমটা গঠন করা হয়েছিল আমাদের মানে কম্পেয়ার করে, যে পার্সন কম্পেয়ার করে টিমটা গঠন করা হয়েছিল। আর টোটালি মানে খেলাটা হয়েছিল খুবই চমৎকার, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। ধন্যবাদ বিপুলকে খুবই চমৎকার খেলাটা হওয়ার জন্য। আচ্ছা, এখন চ্যাম্পিয়ন ট্রফি মিন্স নগদ 500 টাকা। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক জনি
আমাদের মাঝে এখন উপস্থিত নাই সহ অধিনায়ক মেজবা, এরপরে দলের পক্ষ থেকে ইফতিকে বিজয়ী দলের পুরস্কারটা নেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। ইফতি, এই পুরস্কারটি দিবেন জনাব মতিউর রহমান স্যার। তুমি অধিনায়ক না সহ অধিনায়ক না, এখানে আসছো কেন? পুরস্কার নিতে। থ্যাঙ্কস, যাবো। এখন রেফেল ড্র পর্ব। এই পর্বে আমাকে সাহায্য করার জন্য আমাদের ক্যান্টিনের বয় জহিরুল এবং রেজাউল, সাথে আছে আলিকা। আমরা প্রথমে 3 জন সৌভাগ্যবান অথবা সৌভাগ্যবতীকে স্টেজে আনবো, তারপর সেখান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় নির্বাচিত করা হবে। প্রথমে সৌভাগ্যবান ব্যক্তি তোলার দায়িত্ব শহীদুলের উপর। শহীদুল, তুমি কাগজগুলা ভালো করে ঘাটো। তুলো, ঘুটাও। হ্যাঁ, হয়েছে। একটা তুলো। কোনটা? সাকওয়াত সিপিএস। সাকাওয়াত সিপিএস। সাকাওয়াত সিপিএস উপস্থিত আছো? এটা শহীদুল নিজের হাতে তুলেছেন এবং আমাকে দিয়েছে। দর্শক সবার সামনেই আমি এটা উপস্থাপন করেছি, সো এটাই রাইট। সাকাওয়াত সিপিএস। দ্বিতীয় সৌভাগ্যবানকে তুলবে রেজাউল। রাফিউল সিপিএস। সিপিএস এর আধিক্য বেশি। রাফিউল, আমরা তো জানি রাব্বি নামে। ওটা বাবা মার দেওয়া নাম। আচ্ছা, সার্টিফিকেট দেখাতে পারবো তো রাফিউল? যদি চান তাহলে দেখাবার পারি। বিশ্বাস করলাম। তৃতীয় সৌভাগ্যবানকে বের করবে আলিকা। ভোটা দাও। রূপা সিপিএস। সিপিএস এর স্টুডেন্টও মানে বেশি ভর্তি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। সিপিএস এর স্টুডেন্টরা হয়তো কুপন বেশি ক্রয় করছে। তারপর তিনজনকে রাব্বি, তোমার বাড়ি দিনাজপুর। কোন বিশ্ববিদ্যালয়ে পড়ো? টাঙ্গাইল। সে সত্য কথা বলে দিয়েছে, সো সে 3টা উত্তর দিতে পেরেছে। এখন দ্বিতীয়তে রূপা আসবে।
তুমি আজকে যে কবিতাটা আবৃত্তি করেছো, আমরা সবাই দেখছি তুমি দেখে দেখে আবৃত্তি করেছো। সেই কবিতার কয়েকটা লাইন যদি মুখস্থ বলতে পারো তাহলে তুমি হয়তো আজকে প্রথম হতে পারো। ফাগুন এলেই আসাদ চৌধুরী, ফাগুন এলেই পাখি ডাকে, থেকে থেকেই ডাকে, তাকে তোমরা কোকিল বলবে? বলো। আমি যে তার নাম লিখেছি আশা, নাম দিয়েছি ভাষা। ওকে, ধন্যবাদ। কবিতাটা আমি জানি না, আর কেউ জানে কিনা জানি না, সে ভুল বললেও আমরা বুঝতে পারবো না, বিচারকরা হয়তো জানে। ঠিক আছে, এখন দেখাতে হবে না, যারা কবিতাটা জানে তারাই জাজ করবে। এখন তৃতীয় পার্টিসিপেট রাব্বি, সামনে আসো। কোন ইউনিভার্সিটিতে পড়ো? ঢাকা বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের নাম কি? মোহাম্মদ আবু জলিল। এই ইউনিভার্সিটিতে আসতে তোমার ঢাকা হয়ে আসতে হয়? না, পাকিস্তান। মাঝখানে মির্জাপুর পড়ে? মাঝখানে পরে রাজশাহী। আচ্ছা, এই ইউনিভার্সিটি থেকে বড় কোনো দিঘি আছে? অসম্ভব, সাগর আছে, বঙ্গোপসাগর। তুমি কি রাব্বি? আমি শামসু। শামসু, তুমি কি কোবাও? না, কোপাই না। টাকা দেয় কে? টাকা দেয় মজনু। সে সত্যি কথা বলেছে, মজনুই তাকে টাকা দেয়। সে এখানে ধরা পড়ে গেল। আচ্ছা, এখন বিচারক মন্ডলীদের কাছে বলবো কে প্রথম, কে দ্বিতীয় এবং কে তৃতীয় হয়েছেন নির্ধারণ করে দিবে। সবাইকে ধন্যবাদ। ঋতুর পরিক্রমায় বসন্ত আসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের বসন্ত 365 দিনই। সেই বসন্তের রঙে তোমরা শুধু বিশ্ববিদ্যালয় জীবন না, পরবর্তী জীবনও রাঙাবে, গোটা দেশটাকেই রাঙাবে, এই আশাবাদ ব্যক্ত করছি আমরা। অনেক পরিশ্রম করে তোমরা এই অনুষ্ঠান করেছো, কাজে সবাইকে ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার সামর্থ্য অনুযায়ী যতটুকু করার বিশ্ববিদ্যালয় ইতিপূর্বেও করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ করে করার চেষ্টা করব। তিনজনের সমন্বয় যে মতবাদ, সেটা হলো যে প্রথম রাব্বি, দ্বিতীয় রূপা, তৃতীয় আরিফ। ধন্যবাদ। এখন পুরস্কার বিতরণের পালা। উল্লেখ্য যে এই রেফেল ড্র অনুষ্ঠানটি স্পন্সর করেছে সিরাজুল ইসলাম টগর। সিরাজুল ইসলাম টগরের তত্ত্বাবধানেই এই গিফটগুলো কেনা হয়েছে। প্রথমেই তৃতীয় পুরস্কারটি দেবে আমির শরীফ স্যার। স্যারদের জাজ অনুযায়ী তৃতীয় হয়েছে আরিফ, সাখাওয়াত ওরফে আরিফ। এরপরে স্যারদের মতামতে দ্বিতীয় হয়েছে রূপা। রূপাকে পুরস্কার দেবে সাবিনা ইয়াসমিন ম্যাডাম। প্রথম রাফিউল হাশিম রাব্বি, তাকে পুরস্কৃত করবে জনাব মতিউর রহমান স্যার। রাব্বি এই ফাল্গুনের প্রথম কোকিল, ফাল্গুনের প্রথম দিনেই সে সৌভাগ্যের মুখ দেখেছে। তোমার বয়স 20 বছর বয়সে কোনো কোকিলা কি ডাক দিয়েছে? না, ডাক দিনি। ফাল্গুনের প্রথম দিনেই যেহেতু একটি বই কোকিলা হয়ে তোমারকে ধরা দিয়েছে, আমরা আশা করব এই ফাল্গুন যেতে যেতেই তোমার মনে কোনো কোকিলা ডাক দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্যারদেরকে আজকের অনুষ্ঠানে আমাদেরকে সাহায্য করার জন্য। আজকে
সিগারেটের জন্য আমি সামনে রাখছি না আরে সিগারেট এখন নিচ্ছি একটু টাইনা দিই আচ্ছা সিগারেট আমি এখন নিচ্ছি আমি পাগল
পাওয়ায় হাতে হাতে হাতিয়ে যাওয়া পাওয়ায় সৈন্য থেকে ফেলে হাওয়ায় সৈন্য থেকে ফেলে হাওয়ায় কিছু উত্তর পাতা অন্তরের দরিয়ায় সৈন্য থেকে ফেলে হাওয়ায় সৈন্য থেকে ফেলে হাওয়ায় রঙিলা প্রেমের পাল নীল দরিয়ায় ভেসে যাব হয়েছি প্রেমিক মাতাল দমকা হাওয়ায় এলো আজি রঙিলা প্রেমের পাল নীল দরিয়ায় ভেসে যাব হয়েছি প্রেমিক মাতাল চুপি 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 ঢেউয়ে ঢেউয়ে হারিয়ে যায় সেইয়া দেখতে দেবে রঙিলা হাওয়ায় সেইয়া দেখতে দেবে রঙিলা হাওয়ায় ঢেউ পিছে উত্তর বাদল অন্তর নীল দরিয়া হাওয়ায় সেইয়া দেখতে দেবে রঙিলা হাওয়ায় সেইয়া দেখতে দেবে রঙিলা হাওয়ায় কেউ বা ভাই ডুবে আছে গভীর প্রেমের রসে, কেউ বা প্রেমের ছেঁকা খেয়ে দিঘির জলে ভাসে। এই দৃশ্য দেখে কেউ বা মজা করে হাসে। এমন এক বাড়ির কথা করিব বর্ণন, তাই শ্রোতা সকল শোনেন দিয়া মন। একদা এক মনির মিয়া ক্যাম্পাসে আসিল, প্রথম দেখায় মনির মরিয়মের প্রেমেতে পড়িল। হাঁটি হাঁটি করে মনির কিছুকে ছুটিল, ক্যাম্পাসের খেলার পাল নিচু করে হাসিল। ক্যাম্পাসের খেলার পাল নিচু হয়ে হাসিল রে।
গেল পিড়িতে লাগিয়া অবশেষে মনির মিয়া ভাবিতে লাগিল গুটি কয়েক মেয়ের সাথে সে বন্ধুত্ব পাতিল প্রেমের জন্য তাদের সে হাতে পায়ে ধরিল বান্ধবীদের কথায় মনির মজিয়াতে গেল বান্ধবীদের কথায় মনির মজিয়াতে গেল রে অতবার মনির মিয়া তাহার বান্ধবীদের কথা অনুসারে মরিয়মকে ভাবতে শুরু করিল ভাবতে ভাবতে মনির মিয়া একদিন তার বোনের কথা প্রস্তাব আকারে মরিয়মকে জানাইল প্রস্তাব শুনিয়া মরিয়ম বেগম হাসিতে লাগিল অতঃপর সে মনিরের সাথে অভিনয় করিল ইহা থেকে ফেরার দল নাচিতে লাগিল রে পিড়িতে লাগিয়া গেল পিড়িতে লাগিয়া রে গেল পিড়িতে লাগিয়া এইভাবে তো মনির মরিয়মের প্রেম গড়াইতে লাগিল অবশেষে তার বান্ধবীরা ঈর্ষান্বিত হইল বান্ধবীরা মরিয়মকে খুঁচাইতে লাগিল খুঁচানিতে মরিয়মের মন পরিবর্তন হইল কথাই বলে মানুষের মন আকাশের রঙরে পিড়িতে লাগিয়া গেল পিড়িতে লাগিয়া মরিয়ম বিবির মনের কথা প্রকাশ হইল মনিরকে সে শেখা দিয়া বেকা যে বানাইল মনিরকে যে শেখা দিয়া বেকা যে বানাইল রে চলন গেল পিড়িতে লাগিয়া চলন গেল পিড়িতে লাগিয়া অবশেষে সুখে দুঃখে হিসাব কষিল কোন কাজ না পাইয়া সে যে তারিও রাখিল কর্ম কাজ না পাইয়া সে তারিও রাখিল গেল পিড়িতে লাগিয়া গেল পিড়িতে লাগিয়া এইভাবে তো মনে শেষ হইয়া গেল আমাদের এই দাড়ি মনিরের এখন প্রয়োজন একজন সুন্দর একখান নারী মনিরের এখন প্রয়োজন এখন সুন্দর একখান নারী সেই নারী যদি হয় মরিয়ম তবে সান্তক নারী গেল পিড়িতে লাগিয়া গেল পিড়িতে লাগিয়া গেল পিড়িতে মামুনিয়া মামুনি মামুনিয়া বেড়ালের ছানা তালে তান জানা গাড়ি নারে নারে না ও বেড়ালের ছানা গাড়ে গান জানা গাড়ি নারে নারে না জাড়ি শাড়ি ঘটিয়ালি যা খুশি কে যা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া আমাকে ভালোবাসে কিনা আমি জানি না সেই মেয়েটি আমাকে ভালোবাসে কিনা আমি জানি না তার বেকার চুল হরিণের চোখ গন্ধটি গানের বিনা
তার দৃষ্টি যেন মায়া বিছালো না, তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়া বিছালো না, তাকে না দেখলেও মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি গায় আমি জানি না। ফুলের দোলা আর হৃদয় যেন বাতায়ন খোলা, তার চোখ যেন ফুলের দোলা, তার হৃদয় যেন বাতায়ন খোলা, তাকে না পেয়েও মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। সবাই একসাথে